ঐক্যবদ্ধ থেকে এই সন্ত্রাস নৈরাজ্যকে প্রতিহত করার জন্য আজকে এই পথ মিছিল শেষে পথসভার আয়োজন করা হয়েছে। যারা দূর দূরান্ত থেকে এসেছে তাদের সকলকে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমরা বলতে চাই, শরণখোলার এই জনপদের জনগণ শান্তিপ্রিয় মানুষ। আমাদের এই শরণখোলা এখনো শান্ত রয়েছে এবং এখানে সকল বিশৃঙ্খলার ঊর্ধ্বে থেকে আমরা সকলে অবস্থান করছি। আমি সকলকে আহ্বান জানাবো, এই শান্তিপূর্ণ পরিবেশ যাতে বজায় থাকে। আমি আওয়ামী লীগের সভাপতি হিসেবে বলতে চাই, আমাদের শরণখোলা উপজেলার ৩৬টি ওয়ার্ডে আমাদের সাংগঠনিক কমিটি রয়েছে। তারা ওয়ার্ডে ওয়ার্ডে সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে প্রস্তুত থাকবে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা যে কর্মসূচি ঘোষণা করা হবে, আমরা সকল কর্মসূচি বাস্তবায়ন করতে, এই দেশের জানমাল হেফাজত করতে, এই দেশের নৈরাজ্য থেকে মানুষকে হেফাজত করতে আমরা সদা প্রস্তুত রয়েছি। আমরা পাড়া মহল্লা এলাকায় এলাকায় সকল সচেতন সপক্ষের শক্তি এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রস্তুত থাকবে। আমরাও সব সময় প্রস্তুত রয়েছি। তবে এই শরণখোলার মানুষ সবসময় আন্দোলন সংগ্রাম আর অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আগামী দিনেও আমরা সকল অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই শরণখোলাবাসীকে নিরাপদ রাখবো ইনশাআল্লাহ। আজকের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে আপনারা অ্যালার্ট থাকবেন। যখন যে কর্মসূচি হয় আমরা সেই কর্মসূচিতে চাপিয়ে পড়ে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের দক্ষিণ অঞ্চলের সিংহমূল শেখ হেলালের নেতৃত্বে আমাদের এই বাগেরহাট চাই আসনের মাননীয় সংসদ HM মধুজ্জামান সোহাগের নেতৃত্বে আগামী দিনে শরণখোলার উন্নয়ন, শরণখোলার জনপদ সুস্থ থাকবে, শান্ত থাকবে, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এবং পথসভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এখানে যারা জমা হয়েছেন আগামীকাল সকাল 9:30টায় আলাদাভাবে